ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তার পিএইচডি থিসিসের ব্যাপারে আলোচনা করতে। কিন্তু এই ঘটনা নিয়ে তোলপাড় পুরো দেশ। বিভিন্ন বামপন্থী সুশীল সেকুলারদের থেকে নিয়ে মেইন স্ট্রিম পত্রিকায়ও এই ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছে। ঘটনাটা কি আসলে? গত রোববার লেখক ও গবেষক আসিফ আদনান তিনি তার পিএইচডি থিসিসের উপর, অর্থাৎ যেটা তিনি ট্রান্সহিউম্যানিজম নিয়ে লিখেছেন, সেটা নিয়ে কথা বলতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অমর একুশে হলের ছাত্ররা তাদের ছাত্র সংসদের প্রতিনিধির অনুমতিক্রমে তাকে আহ্বান জানায়। কিন্তু যখনই আসিফ আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে এই নিউজটা সামনে আসে, তখন থেকে সেকুলার বামপন্থী থেকে নিয়ে বিভিন্ন মানুষজন এই ব্যাপারে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা ফেসবুকে বলতে থাকে। এমনকি প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পরও প্রোগ্রামের মাঝে প্রোগ্রাম শেষ করে দেওয়ার প্রয়োজন হয়, কারণ কতিপয় গোষ্ঠী থেকে চাপ এসেছে। তাদের সবার মূল কথা কি? তাদের সবার মূল কথা হলো আসিফ আদনান জঙ্গি অথবা জঙ্গিবাদের কৌশলী প্রিচার। কিন্তু কি করে আসিফ আদনান? আসিফ আদনানের কোনো সংগঠন নেই, কোনো জনশক্তি নেই। আসিফ আদনানের পুরো কাজটা শুধু লেখালেখি, বক্তব্য এবং চিন্তার জগতে। তিনি বই লিখেন, তিনি সেমিনারে বক্তব্য দেন, তিনি এখন পিএইচডি গবেষণা করছেন এবং এটার মাধ্যমেই অসংখ্য তরুণ তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে। ব্যাপারটা চিন্তা করে দেখুন, বাংলাদেশে আপনি কাদেরকে সেলিব্রেট করতে পারেন? থানায় বোমা মারা, নিজের পার্টির লোকজনদেরকে হত্যা করা, সিরাজ শিকদারের মুরাল বানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সরাসরি সন্ত্রাসবাদী কার্যক্রম চালানো সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে বাংলাদেশে সেলিব্রেট করা যায়, তার মুরাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা যায়, এমনকি তার স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত গিয়ে জয়েন করেন। কিন্তু একজন মুসলমান যে শুধু তার চিন্তা, কথা এবং লেখনের মাধ্যমে শরিয়ার পক্ষে কথা বলে, তাকে সহ্য করা যায় না, তাকে ঢাকা ভার্সিটিতে কথা বলতে দেওয়া যায় না, দিলে জঙ্গিবাদের প্রসার হয়। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা হচ্ছে বাংলাদেশের কাঠামোগত ইসলাম ফোবিয়ার উদাহরণ। যখন ইসলামের কথা আসছে, তখন আওয়ামী লীগের কথা বলার অধিকারের পক্ষে থাকা ফ্যাক্ট চেকার পর্যন্ত ইসলামপন্থীদেরকে কথা বলতে যেতে রাজি না। কেন? কারণ সে শরিয়ার কথা বলে। সে কাউকে অস্ত্র ধরতে ডাকেনি, সে কাউকে আইন ভাঙতে ডাকেনি, সে শুধু তাদেরকে দিন আসতে বলেছে এবং শরিয়া যাইতে বলেছে। এই কাঠামোগত ইসলামোফোবিয়ার জায়গা থেকেই বাংলাদেশের মুসলমানের যে পলিটিক্যাল অ্যাসপিরেশন, তাদের যে স্বপ্ন, যে স্বপ্নটা ঐতিহাসিকভাবে আমাদের পূর্বপুরুষরা দেখিয়েছেন, সেই স্বপ্নটাকে এখন ক্রিমিনালাইজ করা হয়। কিন্তু সোভিয়েত, আমেরিকা, নানা বিদেশি মতবাদ এসে আমাদের দেশে টেরোরিজম করলেও সেই জিনিসটাকে সেলিব্রেট করা যায়। কিন্তু আমার মাটিতে যে শাসনটা ছিল, আমার মাটিতে 1000 বছর ধরে যে ইসলাম ছিল, সেটার কথা বললে আমি জঙ্গি হয়ে যাই। এটা ব্লেটেন্ট ইসলামোফোবিয়া ছাড়া আর কিছু না। আসিফ আদনানকে বলা হয় তিনি আইএস, তিনি আল কায়েদা। কেউ কেউ দাবি করে ওনাকে টাকা পাঠায়, কেউ কেউ আবার ওনাকে ডিজিএফ এর এজেন্ট বলে। বাংলাদেশ মনে হয় একমাত্র দেশ যেখানে আপনি একই সাথে এত কিছু হতে পারেন। মিস্টার ইন্টারন্যাশনাল। হাসিনা বলেছিল যারা নেকাব পরে তাদেরকে নাকি তাঁবুর মতো লাগে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের মতো করে কালচারাল এলিটরা তো আমাদেরকে প্রতিদিনই প্রশ্ন ছুড়ে যাচ্ছে, তুমি মুসলমান ভালো কথা, তুমি বাঙালি নাও কেন? ডান থেকে বাম সেকুলারদের প্রতিটি মহলেই প্রতিনিয়ত ইসলামের বিভিন্ন চর্চা এবং এক্সপ্রেশনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সব কিছুতেই যেন জঙ্গি জুজুর ভয়। কিছু একটা করলেই এটা মৌলবাদ নয় তো, এটা জঙ্গিবাদ নয় তো। তারা আমাদেরকে অসংখ্য প্রশ্নবাদে জর্জরিত করে ঠিকই, কিন্তু এগুলোর উত্তর দেওয়ার সবগুলো দরজা তারা বন্ধ করে রেখেছে। মিডিয়াগুলো মুসলিম জনসাধারণের কথা বলে না। নীতি নির্ধারণী বৈঠকগুলোতে যারা বসে, তাদের আচরণ, পোশাক এবং কথায় মাটি ও মানুষের কোনো ছাপ নেই। এই শূন্যস্থানটাই পূরণ করতে এসেছে দ্য মিসিং পিচ। মুসলিম জনসাধারণের কণ্ঠস্বর হয়ে ইসলামের সমাধান এবং শাশ্বত ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। শূন্য হাতে শুধু আল্লাহর উপর ভরসা করে এই কাজ শুরু করেছিলাম আমরা। শত প্রতিকূলতার মধ্যে এই কাজকে এগিয়ে নিতে আপনাদের সাহায্য আমাদের খুব বেশি দরকার। আপনার ডোনেশন আমাদেরকে দিয়ে আমাদের হাতটি শক্তিশালী করুন। কমেন্টে বা ডেসক্রিপশনে থাকা সাপোর্ট করে লিঙ্কে গিয়ে আপনার ডোনেশনটি কমপ্লিট করুন। যেই ইসলামপন্থীরা সরিয়ে যায়, যে ইসলামপন্থীরা ডেমোক্রেটিক পন্থায় অংশগ্রহণ করে না, যারা শুধু কথা, চিন্তা এবং লেখার মাধ্যমে শরিয়ার দাবিটা মানুষের সামনে তুলে আনে, মানুষকে ইসলামের দিকে ফিরে আসার কথা বলে, তাদেরকে এস্টাবলিশমেন্ট
বা এই সুশীল সমাজ বা সেকুলাররা তারা কোনো ফ্রেমের মধ্যে ফেলতে পারছে না। এরা ডেমোক্রেট না, এরা সরকারের দালালিও করে না, এরা সরিয়া চায় এবং এদের চিন্তাটাকে তারা ভয় পায়। সেক্ষেত্রে তারা কি করবে তারা বুঝে উঠতে পারছে না। তারা সিকিউরিটাইজেশন করছে, অর্থাৎ তারা ক্রাইমের গুন্ডিটাকে এখন বড় করছে। তারা এখন কথা, চিন্তা, লেখাকে পর্যন্ত ক্রাইমের অধীনে ফেলে দিচ্ছে। অথচ আসিফ আদনানের প্রস্তাবনা খুব সিম্পল। আসিফ আদনান তাই বলেন যেটা বাংলাদেশে ঐতিহাসিকভাবে সাইদ আহমদ শহীদ থেকে নিয়ে, তিতুমির থেকে নিয়ে, শরীয়তুল্লাহ থেকে নিয়ে, শাহ আলিউল্লাহ দেহলভি থেকে নিয়ে সবাই বলে এসেছেন। সেটা হলো ফুক্কাকুল্লা নিজাম। এই স্ট্রাকচারগুলোকে ভেঙে ফেলতে হবে এবং স্ট্রাকচারগুলো ভাঙা শুরু হবে কিভাবে? মানুষের দিনে ফিরে আসার মাধ্যমে, তাজদীদের মাধ্যমে। যেই চিন্তাটা এই উপমহাদেশের মুসলমানদেরকে শত শত বছর ধরে পরিচালিত করেছে। আসিফ আদনান আইন ভাঙেন না, কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিতে তিনি নেই। তিনি শুধুমাত্র বলেন যে মুসলমানদের সমাধান এখানে এবং এজন্য মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এই চিন্তাটাকে তারা ভয় পায়। এমনকি যারা নিজেদেরকে ইসলামিস্ট দাবি করে তারা পর্যন্ত এই পালা হাওয়া দিচ্ছে, কারণ তারা আসিফ আদনানকে খুব সম্ভবত তাদের প্রতিযোগী মনে করে। তারা হয়তো মনে করে যে তাদের অথরিটি, তাদের লেজিটিমেসি ক্ষতিগ্রস্ত হচ্ছে আসিফ আদনানদের কথার মাধ্যমে। ফলে সেকুলাররা বলেন বা তারা বলেন, কেউই তর্ক, যুক্তি ও কথার ফিল্ডে আসিফ আদনানকে পরাজিত করতে না পেরে তারা বেছে নিলে একটা নোংরা পথ। কথাকে তারা দমন করছে শক্তি দিয়ে। কিন্তু সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে আসিফ আদনানের যে চিন্তা, এই চিন্তার গ্রহণযোগ্যতা তো সমাজে আছে। বাংলাদেশে অধিকাংশ মানুষ তো সরিয়ে আইন চায়। আপনি আবু সাইদের প্রোফাইলে গিয়ে কেন আসিফ আদনানের লেখা দেখতে পান? কেন আসিফ আদনানকে বারবার আপনারা দমন করার চেষ্টা করার পর আসিফ আদনানের অনুসারী শুধু বাড়তেই থাকে? কেন আসিফ আদনানকে আপনার কথা বলতে দিতে চান না? কেন তরুণরা তার কথা উদ্বুদ্ধ হয়? বিদেশি এনজিওদের মদদে বাংলাদেশে যখন সমাজ বিধ্বংসী ট্রান্সজেন্ডারিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাশ করার অ্যাটেম্প নেওয়া হয়, তখন যারা এটার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার অবস্থান নিয়েছে তার প্রথম 3 জনের মধ্যে তো আসিফ আদনান একজন। আসিফ আদনান জুলাই অংশ নিয়েছেন। এই ঘটনাগুলো দেখে কোরআনের 2টা আয়াত মনে পড়ে যায়। সূরা গাফিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা কি একজন মানুষকে শুধু এই জন্যই হত্যা করবে কারণ সে বলে আমার রব আল্লাহ? আবার সূরা হজের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাদেরকে তাদের বাড়িঘর থেকে শুধু এর জন্যই বের করে দেওয়া হয়েছিল কারণ তারা বলেছিল তাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আসিফ আদনান তিনি শরিয়া চাচ্ছেন, তিনি শুধু এই কথাটা বলেন। তিনি মানুষকে শরিয়া চাইতে উদ্বুদ্ধ করেন, শরিয়ার দিকে আনতে চান। এই জন্য তাকে কথা বলতে দেওয়া হবে না, তাকে ক্রমাগত দমন করার চেষ্টা করা হবে। এমনকি তাকে কথা দিয়ে পরাজিত করার চেষ্টাও করা হবে না। কিভাবে কোরআনের কথার বাস্তব রূপ আমরা দেখতে পাই? এখানে আসিফ আদনান মুখ্য বিষয় না। আসিফ আদনান একজন ব্যক্তিকে জেলে দেওয়া যায়, হত্যা করা যায়, নিঃশেষ করে দেওয়া যায়, কিন্তু আইডিয়াটাকে তো আপনি শেষ করতে পারবেন না। অ্যালান মোর যেরকম বলেছেন, আইডিয়াস আর বুলেট প্রুফ। কোরআনও আল্লাহ একই ধরনের কথা বলেছেন। সূরা সফে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এক ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তা প্রজ্বলিত রাখেন যদিও কাফিররা তা অপছন্দ করে। আমাদের ভূমিতে ব্রিটিশরা আসার আগে একটা ইসলামিক এড প্রজেক্ট ছিল, পারফেক্ট ছিল না, কিন্তু ইসলাম দ্বারা শাসন হওয়ার একটা ব্যবস্থা ছিল। ব্রিটিশরা এসে আমাদের কাছ থেকে তা কেড়ে নিয়েছে। তো এই ব্রিটিশ কাঠামো থেকে বের হয়ে সরিয়ে ফিরে যাওয়ার যে চিন্তাটা, এই চিন্তাটা যুগের পর যুগ ধরে অনেক অসাধারণ মানুষদের হাত ধরে আজ আমাদের হাতে এসেছে। এই আইডিয়াটা হিস্ট্রিক্যালি নানাভাবে ফুটে উঠেছে। সাইদ আহমদ শহীদ থেকে নিয়ে, সাদিকপুর ওলামায়ে কেরাম থেকে নিয়ে, সিপাহী বিদ্রোহ থেকে নিয়ে, তিতুমির, শরীয়তুল্লাহ হয়ে শাপলার শহীদদের রক্ত থেকে নিয়ে আজকে আসিফ আদনানদের কাছে এসে পৌঁছেছে। এই আইডিয়াটাকে তো শেষ করতে পারবেন না। আইডিয়াকে শেষ করা যায় না। একজন আসিফ আদনান যাবে, 10 জন আসিফ আদনান আসবে, কিন্তু এই প্রকল্পটাকে তো পরাজিত করা সম্ভব হবে না। আমার ধারণা সেকুলাররা ব্যাপারটা বোঝে, তাদের সাহসও নেই এই জিনিসটাকে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করার। তাই তারা নূহ আলাইহিসসালামের কওমের মতো কানে আঙ্গুল দিয়ে রাখতে চায় এবং লূত আলাইহিসসালামের কওমের মতো আমাদেরকে বের করে দিতে চায়। এবং সূরা বুরুজে যেমন এসেছে, আসহাবুল উখদুদের ঘটনা আমরা যেমন দেখেছি, শুধুমাত্র আল্লাহ একমাত্র বিধানদাতা, আল্লাহ আমাদের একমাত্র ইলাহ, এটা বলার কারণে আমাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং আল্লাহই ওয়াদা করেছেন তিনি এই দিনটাকে প্রজ্বলিত রাখবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এই মাটিতে ইসলামকে বিজয়ী করুন। যারা ইসলামকে ঘৃণা করে আল্লাহ তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।